হে হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট অর্ঘ্য। অনেক দিন পরেই একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি এই লুকটা করেছিলাম, পয়লা বৈশাখের যে মেকআপটা করেছিলাম সেই লুকেরই ভিডিওটা, মানে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি। তো প্রথমে আমি ভালো করে মুখটাকে ক্লিন করে নিয়েছি, তারপর আমি ইউজ করছি হাইড্রেটিং একটা মিস্ট, যেহেতু আমি এসিতে মেকআপটা করছি সেই কারণে। তো এরপর আমি ইউজ করব একটা ভালো প্রাইমার, যেটা রয়েছে পিএসি অয়েল কন্ট্রোল। তো অয়েল কন্ট্রোল প্রাইমার ইউজ করার পর পিএসি অয়েল কন্ট্রোল প্রাইমার ইউজ করলাম। আমি কিন্তু আজকে ময়শ্চারাইজারটা স্কিপ করেছি, তার কারণ হচ্ছে কি হাইড্রেটিং মিস্ট দিয়েছিলাম, আর যেহেতু গরমকালের মেকআপ সেই কারণে আমি একটুখানি ময়শ্চারাইজার স্কিপ করলাম, কারণ কি এমনি সবার স্কিন একটু অয়েলি হয়ে থাকে, সেক্ষেত্রে মেকআপটা লং লাস্টিং হবে, সেই কারণে আমি ময়শ্চারাইজারটা স্কিপ করেছি। তো এরপর আমি কারেক্টিং করছি আফটারাইজার একটা কনসিলার প্যালেট থেকে, যেটা ভীষণই ভালো। তো তোমরা তো জানোই আমি আফটারাইজার কনসিলার প্যালেট নিয়ে কাজ করি, তো আমার ভীষণ ভালো লাগে সেটা। তো তারপর আমি স্কিনটা কারেকশন করে নিলাম, যে জায়গাগুলো প্রবলেম ছিল সেই জায়গাগুলোতে। আমি ফাউন্ডেশন ইউজ করছি আফটারাইজারই, যেটা রয়েছে দুটো শেড আমি মিক্সড করে ইউজ করছি, যেটা 02 আর 05 দিয়ে। তোমরা কিন্তু একটা যদি নর্মাল নিয়ে রাখতে পারো, যদি একটা মিডিয়াম সেট নিয়ে রাখতে পারো, মিডিয়াম সেট দিয়েও করতে পারো। আফটারাইজার ডার্ক সেট দুটো রয়েছে, 1 আর 2, আর লাইট সেট, আর ডার্ক সেট রয়েছে 5 আর 6, আর মিডিয়াম সেট রয়েছে 3 4। তো তোমরা 3টেও নিতে পারো, দুটোও নিতে পারো, তো সেটা তোমাদের ওপর করতে পারো। খুব ভালো ব্লেন্ডিং হয়, কিন্তু চেষ্টা করবে যেহেতু ম্যাট ফাউন্ডেশন অল্প অল্প করে ইউজ করে অল্প অল্প করে ব্লেন্ডিং করার, তাহলে আই থিঙ্ক ওরগুলো ভালো হবে। তো আমি এবার একটুখানি হাইলাইট জোনে হাইলাইট করে নিচ্ছি আফটারাইজারি কনসিলার দিয়ে। আর আমি যে প্যালেটটা ইউজ করছি, এটা লন্ডন প্রাইমের একটা প্যালেট, যেটা খুবই ভালো, একটা খুব হ্যান্ডি প্যালেট। তোমরা কিন্তু এই প্যালেটটাও ইউজ করতে পারো। আর আমি যে ব্রাশটা ইউজ করছি সেটাও লন্ডন প্রাইমের ব্রাশ, যেটা ভীষণই ভালো কাজ হয়। তোমরা কিন্তু নিতেই পারো লন্ডন প্রাইমের ব্রাশ, খুবই ভালো, প্রিমিয়াম রেঞ্জেরও একটা ব্রাশ বেরিয়েছে, যেটা কিন্তু তোমরা যদি ডিটেলস চাও আমাকে মেসেজ করো, আমি তোমাদের ডিটেলস দিয়ে দেবো। এরপর আমি ইউজ করছি কান্টোর ইউজ করলাম আফটারাইজারই ওই সেম প্যালেট থেকে। তো তোমরা এরকম একটা প্যালেট নিয়ে রাখলে তোমরা কিন্তু সব কাজই করতে পারবে। প্যালেটের মধ্যে ব্লাশও রয়েছে, কিন্তু আমি ব্লাশটার ক্রিম ইউজ করলাম না। আমি ক্রিম ব্লাশার খুব একটা পছন্দ করি না, কারণ কি আমি লাইট ব্লাশার করতেই পছন্দ করি। তো সেক্ষেত্রে আমি পাউডার ব্লাশারই ইউজ করছি। আমি টাচেরই একটা ব্লাশার ইউজ করলাম, আর যে ব্রাশটা ইউজ করছি সেটা লন্ডন প্রাইমেরই একটা ব্লাশারের জন্য, যেটা ভীষণই ভালো একটা ব্রাশ। তো এরপর আমি করব কান্টোর করেছিলাম মেকআপ স্টুডিওর একটা প্যালেট থেকে। তার আগে আমি একটুখানি পাউডার করে নিচ্ছি। আমি লুজ পাউডার ইউজ করছি, আফটারাইজারই লুজ পাউডার, যেটা ভীষণই ভালো, তোমরা কিন্তু ইউজ করতেই পারো। আর সবসময় লুজ পাউডার ইউজ করার আগে বিউটি ব্লেন্ডার দিয়ে ক্রিজ লাইনগুলো কিন্তু মিটিয়ে নেবে, তাহলে কিন্তু ক্রিজ লাইনগুলো আর থাকবে না। আর যদি ক্রিজ লাইন রেখে দাও, সেই ক্রিজ লাইনগুলো কিন্তু রয়েই যাবে, ভিজিবল হয়েই থাকবে। সবসময় চেষ্টা করবে ফাউন্ডেশন খুব লাইটলি ব্লেন্ড করার, লাইটলি অ্যাপ্লাই করার, তাহলে খুব বেশি ক্রিজ লাইন আসবে না, স্মাইল লাইন পড়বে না। কিন্তু যদি কারো স্মাইল লাইন থেকে থাকে, মানে যদি কারো মাইল লাইন টেন্ডেন্সি থাকে বা মাইল লাইন পড়েই, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি 100% কারো স্মাইল লাইন তোমরা রিমুভ করতে পারবে না, সেটা কিন্তু থেকেই যাবে অল্প বিস্তর। তো সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে যাতে কমানো যায়। যদি না কমানো যায়, মানে একদম মাইল্ড হয়তো হয় না, কারণ কি স্কিনের টেক্সচার বোঝা যায়। যদি কারো ব্রোনো থাকে বা স্মাইল লাইন থাকে খুব ডিপলি, সেগুলো কিন্তু ভিজিবল হবেই। মেকআপ যেহেতু একটা ফিল্টার, তো সেটা আমরা ফিল্টার করতে পারি, কিন্তু পুরোপুরিভাবে মিটিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় বলেই আমি মনে করি। হয়তো হতে পারে, বাট আমি পারি না, আমি সেটা তোমাদের কাছে স্বীকার করছি। আশা করছি বেশিরভাগ মেকআপ আর্টিস্ট এটাতে এগ্রি করবে। তো যাই হোক, আমি একটা খুবই শাটলের ওপর আই মেকআপ রাখার চেষ্টা করেছি, যেটা ব্রাউন আর রেডিশ ব্রাউন দিয়ে করেছি, যেটাকে আমি একটা নিউট্রাল কালার দিয়ে ব্লেন্ড করলাম। কাজল ইউজ করছি রিকোডে, যেটা ভীষণ ভালো, একটা স্ট্রোকেই সুন্দর করে কাজল কিন্তু পরানো যায়। আমি লাইনার ইউজ করব ফরএভার 52 লাইনার। আর আমি আজকের যে আইশ্যাডো প্যালেট ইউজ করেছি ওটা সিলসের আইশ্যাডো প্যালেটটা কিন্তু বেশ ভালোই, তোমরা কিন্তু ইউজ করতে পারো। এছাড়া তোমরা কিন্তু ম্যাকাজেমিয়া ইউজ করতে পারো, যেটা ভীষণ ভালো, তোমাদের ক্ষেত্রে কিন্তু ওটাও ভালো কাজ দেবে।
আমি যে আইশ্যাডোটা করেছি প্রথমে ব্রাউন করেছি, তারপর রেডিশ ব্রাউন দিয়েছি, দেওয়ার পর ওটাকে ব্লেন্ড করেছি একটা ইয়েলো কালার দিয়ে। তো খুবই সুন্দরভাবে হয়েছে। আর নিচটা আমি একটুখানি কাজল পরানোর পর আমি ব্ল্যাক কালার নিয়ে একটুখানি ওটাকে স্মাচ করে দিচ্ছি, ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে। তো যেটা খুব সুন্দর লাগে দেখতে। তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে একটু স্মাচ করে দেওয়া, যেটা লং লাস্টিংও হবে আর দেখতেও খুবই সুন্দর লাগে। আমি লাইনার করছি ফরএভার 52 জেল লাইনার, যেটা ভীষণ ভালো, তোমরা কিন্তু ইউজ করতেই পারো। আর আমি ওরই একটা বুস্টার ইউজ করেছি, যেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বেশ ভালো, কিন্তু মানে অনেকক্ষণ লং লাস্টিং করে যদি তোমরা বুস্টারটা ইউজ করতে পারো। তো বুস্টারটা খুবই ভালো। আর আমি ফেসের ক্ষেত্রে ইউজ করেছিলাম ম্যাজিক ড্রপ ফ্রম আফলারাইজা। তো এরপর আমি ভালো করে আইটা করে নিচ্ছি। ল্যাশ ইউজ করছি রিকর্ডের, ভীষণ ভালো কিন্তু ল্যাশটা। তোমরা কিন্তু রিকর্ডের ল্যাশ ইউজ করতেই পারো, যেটা 10টা থাকে, 800-র মতো দাম বোধহয়, ওটা ঠিক আমার জানা নেই, মানে ভুলে গেছি। তো তোমরা কিন্তু রিকর্ডের ল্যাশটা ইউজ করতে পারো, খুবই ভালো। আর লিপস্টিক ইউজ করছি রিকর্ডেরই লিপস্টিক, যেটা কিন্তু বেশ ভালো, একদম বাটারি একটা ফিনিশ দেয়, খুব সুন্দর, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় না, মানে কাজ করতে করতেই শুকিয়ে যাবে না। আর খুব ভালো স্মাচ প্রুফ একটা লিপস্টিক। তো অবশ্যই তোমরা ইউজ করো। আর আজকের লুকটা কীরকম লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। থ্যাংক ইউ।